وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف وعن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة متفق عليه وقال تعالى في شان حبيبك محمد صلى الله عليه وسلم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সকলে মোহাব্বতে আওয়াজ করে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের দেশে মক্কার বুকে আমেনার জিথাই ঘর আল্লাহর করুণায় কাউসার হয়ে ঝরসে বরংবার বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه الحمد لله ثم الحمد لله কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত চেয়ারম্যানঘাটা ৭ নং ওয়ার্ড কক্সবাজার পৌরসভা কর্তৃক আয়োজিত বৃহত্তর রুমালিয়ার সরা মিলন মেলা পরিষদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মিনহাজুল আবিদিন রকি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি আমাদের মঞ্চকে আলোকিত করেছেন, ব্যারিস্টার আবুল আলা সিদ্দিকী সাহেব, অত্র মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চবিষ্ট সকল আম্বিয়ায়ে কেরামদের উত্তরসূরি মাতার মুকুট প্রাণের প্রিয় সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত হয়েছেন দূরদূরান্ত থেকে আগত মুহতারাম মুকাররম আয়াম্মে মাসাজিদ সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষক মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, সিফা সালাম ধরেন অন্যতম সদস্য তারুণ্যের উচ্ছ্বাস, খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি কলিজার টুকরা যুবক বন্ধুরা, অতি আদরের স্নেহাস্পদ কচিকাঁচা নয়নের মণিরা, পর্দার আলে পর্দারত শ্রদ্ধা, সকল গুণে গুণান্বিত অবলা সবলা দিনদার ইমানদার, সম্মানিত শ্রদ্ধা দিন মা ও বোনেরা, সকলের প্রতি হৃদয়ের আমার সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে মুসলমানদের ক্লান্তি লগ্নে দুর্যোগপূর্ণ মুহূর্তে গোটা পৃথিবী যখন অশান্তির আগুন আজ ধাউ ধাউ করে জ্বলছে, রোহিঙ্গা, রোমানিয়া, চেচনিয়া, বসনিয়া, কাশ্মীর, ফিলিস্তিন, বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মুসলমান আজ নিপীড়িত, নিষ্পীড়িত, নির্গৃহীত, নির্যাতিত। ঠিক এই মুহূর্তে আজকের এই সুন্দর আয়োজনে রোমালিয়ার যুবক কর্তৃক আয়োজিত এই সুন্দর কোরআনের অনুষ্ঠানে আপনি আমি অন্তরে শীতের মধ্যে জান্নাতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহ যে সুযোগটুকু আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য আমরা সকলে রবের দরবারে কালেমাতে শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সকলে বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি
ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। প্রশংসা করলাম কার? আরো জোরে। আল্লাহর প্রশংসায় জোরে তিনটা তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। আওয়াজ করে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মহান শিক্ষক রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বসভার সভাপতি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ ও সালাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে মোবারকবাদ জানাচ্ছি যে সমস্ত বন্ধুরা আমার খোঁজ খবর নিয়ে ঢাকা প্রাণ কেন্দ্র থেকে কক্সবাজার এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে বন্ধুদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা আমার যুবক বন্ধুদেরকে কবুল করুন। মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে আমার বন্ধুদের ডাকে সাড়া দিয়ে কোরআনের কথা শোনার জন্য যে ময়দানে এসেছেন, যারা আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে বুদ্ধি পরামর্শ, লাইট মাইক, প্যান্ডেল, খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ প্রত্যেকের সহযোগিতাটুকু ইসলামের জন্য কবুল করে নিন। উপস্থিতি, আমি আপনাদের এই গ্রামের একজন মেহমান, আর আপনারা সকলে হলেন মেজবান। মেহমান বাড়িতে আসার পরে যদি মেজবান কথাবার্তা না বলে, দেখা সাক্ষাৎ না করে, দরজা যদি না খোলে, ওই বাড়িতে কি আর মেহমান আসে? এ কথা তারা কি বুঝালাম? এখনো যারা রাস্তাঘাটে, দোকানপাটে, বাজারে, চার হোস্টেলে হাঁটাহাঁটি করছেন, ঘোরাঘুরি করছেন, সকলে মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন। আমরা এই তাফসীরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, যারা এখনো আসেননি তারা তাড়াতাড়ি চলে আসুন। আল্লাহ তাদের আসার তৌফিক দান করুন। হতে পারে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল আপনার আমার জিন্দেগীর শেষ মাহফিল। আগামী বছর এই তাফসীর পাবো কি পাবো না কেউ জানি না। কে জানে? আরো জোরে। যারা এখনো আসেননি তাড়াতাড়ি চলে আসুন। দাঁড়ানো ভাইরা সুযোগ গ্রহণ করুন। উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল লুকমান। এখান থেকে 12 এবং 13 দুইটি আয়াত আমি মুকাদ্দামে তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আমি তেলাওয়াত করেছি। দুটি আয়াত, একটি হাদিসের আলোকে খুবই অল্প সময় কিছু কথা শোনাবো। যেহেতু আমার পরে একজন আলোচক আছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর মুফতি মোহাম্মদ জাকারিয়া নূর সাহেব, হুজুর নির্ধারিত সময় চলে আসবেন ইনশাআল্লাহ। হুজুরের আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত কিছু কথা শোনাতে চাই। কথা বলার কোনো যোগ্যতা বা ইলম আমার মধ্যে নাই। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমার রব আমার মনিব যেন কিছু কথা বলার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। আসুন সর্বপ্রথম আমরা আমাদের তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ শুনি, তারপরে আস্তে আস্তে ব্যাখ্যা বা তাফসীর দিক আগানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। নিশ্চয়ই আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দান করেছি। আনিশকুরিল্লাহ, যাতে সে তার রবের শুকর আদায় করে, আল্লাহর শুকর, কৃতজ্ঞতা প্রকাশ করে। অমাইয়াশকুর, অথবা যে ব্যক্তি শুকর আদায় করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, অথবা সে যেন তার নিজের শুকর আদায় করে।
অমান কাফারা, আর যে ব্যক্তি কুফরি করে, অস্বীকার করে, রবের কৃতজ্ঞতা প্রকাশ করতে অস্বীকার করে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর নিশ্চয়ই মহান আল্লাহ তার নিজের প্রশংসায় প্রশংসিত। ওয়াইদ ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন হযরত লোকমান সন্তানকে নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই হলো তেলাওয়াতকৃত আয়াতের শাব্দিক অনুবাদ। আসুন ব্যাখ্যার দিকে যাই। ব্যাখ্যা মানে তাফসীর, আর তাফসীর শব্দটি এসেছে বাবে তাফঈল থেকে, যার অর্থ খুলে দেওয়া, ওপেন করে দেওয়া, স্পষ্ট করে দেওয়া, ইজহার করে দেওয়া, ঢাকনাকে সরিয়ে দেওয়া, উলঙ্গ করে দেওয়া, ন্যাংটা করে দেওয়া, জাতির সামনে কোরআনুল কারীমের হক কথাগুলোকে কোরআন দিয়ে জাতির সামনে তুলে ধরা, তাকেই কোরআনের ভাষায় বলা হয় তাফসীর। এই বাচ্চাদেরকে একটু থামিয়ে দেন, এই বাচ্চাদেরকে একটু থামিয়ে দেন, দোকান খুলে যারা আছে একটু থামিয়ে দেন। হ্যাঁ, আসতে তেলাওয়াত করছি সূরার নাম লোকমান। এই সূরাতে আয়াতের সংখ্যা হলো 34, রুকু সংখ্যা হলো 4। সূরাটা নাজিল হয়েছে মক্কায়, আয়াত সংখ্যা 31, সূরার নাম লোকমান। বলে বন্ধুগণ, সূরার নাম লোকমান। কোরআন শরীফে 114টা সূরার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে তার এক খাস বান্দার নামে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল লোকমান। এখন যে বান্দার নামে আল্লাহ সূরা লোকমান নাযিল করেছেন, এই লোকমানের মর্যাদা কত, সম্মান কত, নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। লোকমানের মর্যাদা আছে বিদায়ী আল্লাহ তাআলা কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন, সূরার নাম সূরাতুল লোকমান। হযরত লোকমানের এত মর্যাদা, এত সম্মান কেন? হযরত লোকমানের সম্মান মর্যাদা এই জন্যে, হযরত লোকমানের কিছু কথা, কিছু নসিহত, কিছু বয়ান, কিছু বক্তব্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুবই ভালো লেগেছেন। সেই কথাগুলোকে আল্লাহ সূরা লোকমানে তুলে দিয়ে, লোকমানের নামে আল্লাহ কোরআন শরীফ একটা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল লোকমান। প্রিয় বন্ধুগণ, এখন আপনাদের কাছে আমার একটি প্রশ্ন। আল্লাহ যে হযরত লোকমানের নামে কোরআন শরীফে সূরা নাযিল করেছে, লোকমানের সম্মান, মর্যাদা, ইজ্জত কম না বেশি? কথা বলুন। এখন লোকমানের মর্যাদা কেন বেশি? হযরত লোকমান তিনি কোনো নবীও নাম, রাসূল নাম। সকল উলামায়ে কেরাম, সকল মুহাদ্দিসে কেরাম একমত পোষণ করেছেন, হযরত লোকমান একজন আল্লাহ তাআলার নৈকট্যতম বান্দা, নিকটতম বান্দা, কাছের বান্দা হযরত লোকমান। আপনি এবং আমি যেমন আল্লাহর বান্দা, ঠিক লোকমানও তেমন আল্লাহর বান্দা। কিন্তু লোকমান বান্দা হওয়া সত্ত্বে লোকমানের মর্যাদা আল্লাহ আকাশচুম্বী বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনার আমার মর্যাদা বাড়েনি। কেন বাড়েনি? হযরত লোকমানের মতন আপনি আমি হতে পারিনি, সেই জন্য আপনার আমার মর্যাদা বাড়েনি। প্রিয় বন্ধুগণ, আমরা কি আমাদের মর্যাদা বাড়াতে চাই? সবাই বলুন, আমরা কি আমাদের সম্মান বাড়াতে চাই? সম্মান এবং মর্যাদা বাড়াতে হলে লোকমানের মতন যদি কাজ করতে পারি, উপদেশ দিতে পারি, নাসিহত করতে পারি,
লোকমানের সম্মান মর্যাদা বেড়েছে 10টা কথার কারণে। কয়টা কারণ? এই 10টা কাজও যদি আমরা করি, 10টা কথা যদি আমরাও মানি, আমাদের সম্মান, আমাদের ইজ্জত কে বাড়িয়ে দিবে? কে বাড়িয়ে দিবে? কাল লাগা। সম্মানিত ভাইয়েরা আমার, প্রাণ প্রিয় কক্সবাজারবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষকে মেসেজ দিচ্ছেন, ও মানুষেরা, তোমরা যদি তোমাদের মর্যাদা আমার লোকমানের মতো বাড়াতে চাও, সম্মান ইজ্জত যদি বাড়াতে চাও, তোমরাও লোকমানের মতো 10টা কাজ যদি করো, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তোমাদের সম্মান মর্যাদা আমি আল্লাহ আকাশ চুম্বি বাড়িয়ে দেব। ভাইয়েরা আমার, এখন আমাদের মর্যাদা যদি বাড়াতে হয়, 1 নাম্বার আমাদের শিক্ষা নিতে হবে। আমাদের জ্ঞান দিয়ে আমাদের আল্লাহর কাছে আমাদের মর্যাদা বাড়াতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি মর্যাদা বাড়াতে চাও, 1 নাম্বার তুমি শিক্ষা অর্জন করো, জ্ঞান। কেননা লোকমানের মর্যাদা বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ হযরতে লোকমানের জ্ঞানের কারণে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আন ইশকুর লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি আল্লাহ লোকমানকে হিকমা বা জ্ঞান দান করেছি। আর এই জ্ঞানের মাধ্যমে আমার লোকমান আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদাশীল বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। লোকমান জ্ঞানের কারণে আল্লাহর কাছে কি হয়েছে? মর্যাদাশীল বান্দা হয়েছে। লোকমান অনেক জ্ঞানী। তৎকালীন যুগে লোকমানের মতন এত জ্ঞানী ব্যক্তি ওই সমাজে, ওই দেশে আর ছিল না। লোকমান কতটা জ্ঞানী? হযরত লোকমান এক বাড়িতে দুম্বা, বকরি, ভেড়া চড়াতেন। এই অবস্থায় বহুদূর থেকে লোকে আসতো হযরত লোকমানের কাছে জ্ঞান নেওয়ার জন্য। একদিন তার মনিব দেখলো যে বহুদূর থেকে অনেক লোকজন আসা যাওয়া করে লোকমানের কাছে জ্ঞান নেওয়ার জন্য। মনিব মনে মনে চিন্তা করলো যে আসলে লোকমান সঠিক জ্ঞানী কিনা, আমি মনিব বা আমি প্রভু, আমি তার মালিক, একটু পরীক্ষা করতে চাই। ভাইরা আমার, মনিব তার লোকমানকে ডাকলো, ডেকে বললেন, ও লোকমান, আমি দেখতে পাচ্ছি বহুদূর থেকে তোমার কাছে লোকজন আসে জ্ঞান নেওয়ার জন্য, আর তুমি তাদেরকে জ্ঞান বা হিকমা শিক্ষা দাও। আমি আজকে তোমার মনিব পরীক্ষা করব, ও লোকমান তুমি আসলে জ্ঞানী কিনা, দেখবো তুমি পরীক্ষায় পাশ করো কিনা। হযরতে লোকমান মনিবের কথা শুনলেন, আর তিনি বললেন, শোনেন মনিব, আপনি আমাকে পরীক্ষা করেন, ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় আমি লোকমান পাশ করব। সুবহানাল্লাহ বলেন। লোকমান কি বলছে? কথা বলেন, ইনশাআল্লাহ আমি পরীক্ষায় পাশ করব। আমি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব, আমি কক্সবাজার থেকে টেকনাফ যাব, আমি কক্সবাজার থেকে ঢাকাতে যাব। শেষের যে কথাটা হওয়া উচিত ছিল, কি হওয়া উচিত ছিল? কথা বলুন, আমরা কথা বলি না। কেন বলি না? হযরত লোকমানের মতন জ্ঞান আমাদের না থাকার কারণে এই শব্দটা আমরা ব্যবহার করি না। আমরা বলি কক্সবাজার থেকে চট্টগ্রাম যাব, কিন্তু লোকমান তা বলিনি। মনিব আপনি আমাকে পরীক্ষা করুন, ইনশাআল্লাহ পরীক্ষা আমি পাস করব। এক লোক বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, শুনতেছেন আপনার আমার কথা? বাজারে যাচ্ছে গরু কেনার জন্য, মাঝপথে একজন জ্ঞানী ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞেস করছে, ভাই যাচ্ছ কোথায়?
কয় বাজারে যাচ্ছি গরু কেনার জন্য। পকেটে আছে গরম টাকার ঝনঝনানি। জ্ঞানী ব্যক্তি, হেকমাওয়ালা ব্যক্তি বললেন যে ভাই তুমি বাজারে যাচ্ছ গরু কেনার জন্য, তুমি বলো ইনশাআল্লাহ। তিনি রেগে বললেন দেখো পকেটে আছে টাকা, বাজারে আছে গরু, ওখান থেকে গরু কিনে নিয়ে আসবো, ইনশাআল্লাহ বলার কি দরকার আছে? বললো না, অহংকার করে চলে গেল বাজারে। বাজারে গিয়ে গরুর দাম দর করছে, আর পিছনে লাগছে পকেট মার। ওই যে টাকা চুরি করে, কি বলেন আপনারা কক্সবাজারের লোকেরা? পকেট মার। এই পকেট মার লেগেছে পিছনে, পকেট থেকে টাকা তুলে নিয়ে গেছে। গরুর দাম দর করে পকেট থেকে টাকা বের করে দেবে, পকেটে দেখে কি নাই, টাকা নেই। মন খারাপ করে বাড়ির দিক চলে আসছে। আবার সেই জ্ঞানবান ব্যক্তির সাথে দেখা হয়ে গেছে। জিজ্ঞেস করছে ভাই গরু কি কেনেন নাই? বলছে ইনশাআল্লাহ পকেটের টাকা চলে নিয়ে গেছে। ইনশাআল্লাহ বলার দরকার ছিল কখন, আর বলছে কখন? হযরত লোকমান বলছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কথা শেষে বলতে হবে। একটা দড়ি আমি আপনাদের সামনে পেশ করি। গোটা মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম কি? না সন্দেহ আছে আপনাদের? একটু মনে হয় সন্দেহ আপনাদের আছে। জাতির পিতার নাম কি? এদেশে তো লোকেরা জাতির পিতা একজনকে বানিয়েছিল, এখনো বানিয়েছে। আমরা দেখেছি জাতির পিতার কপালের উপরে দাঁড়িয়ে ছেলেরা প্রসাদ করেছে। আবার দেখেছি জাতির পিতার গলার ভিতরে রশি লাগায় আটকেছে। জাতির পিতা ভোটের মাধ্যমে হওয়া যায় না। জাতির পিতা হতে হলে ইমানি পরীক্ষায় পাস করে আল্লাহ তারে জাতির পিতা বানান, ঠিক নয় কি? জাতির পিতার নাম কি? কথাটা কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। সম্মানিত ভাইয়ের আমার, জাতির পিতা ভোটের মাধ্যমে হওয়া যায় না। জাতির পিতা হতে হলে ইমানি পরীক্ষা দেওয়া লাগে। অগ্নিকুণ্ডের ভিতরে দাঁড়িয়ে ইমানি পরীক্ষা দেওয়া লাগে। অসংখ্য পরীক্ষায় যিনি পাস করেছেন তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন গোটা মুসলিম মিল্লাতের জন্য জাতির পিতা নির্বাচন করলাম আমি আমার ইব্রাহিম খলিলকে। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। দেখেন কত ঈমানি পরীক্ষা। ভাইরা আমার, এই জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হে আমার রব, হে আমার স্রষ্টা, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেককার সন্তান চেয়েছেন, আর শাদিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তানের সুসংবাদ দিলেন, যার নাম হযরতে ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। ভাইরা আমার, এই ইসমাঈল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম যখন বড় হয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম বলেন ফালাম্মা বালাগা মাআহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম
আল্লাহর কাছে দোয়া করেছেন, সন্তান আল্লাহ দিয়েছেন। এই সন্তানটা যখন একটু বড় হয়ে গেছে, ফালাম্মা বালাগা মাহু সায়া, ওই সন্তানটা দৌড়াদৌড়ি করতে পারে, হাঁটাহাঁটি করতে পারে, ছুটাছুটি করতে পারে, চলাফেরা করতে পারে। এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু, প্রিয় জিনিসকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কোরবানি দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, কি দিয়ে দাও? কোরবানি দিয়ে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার প্রিয় বস্তু, আমার সবচেয়ে আপন হলো আমার কলিজার টুকরা, যার নাম হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম কাছে রাখলেন, ডেকে বললেন, ও ছেলে ইসমাঈল, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নের ভিতরে দেখলাম, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি। স্বপ্নের ভিতরে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, ও ইসমাঈল, এখন তোমার রায় কি, সিদ্ধান্ত কি, তুমি আমাকে জানাও। ইসমাঈল আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার আব্বা যে স্বপ্নে দেখেছে, এই স্বপ্ন না, নিশ্চয়ই আমার আব্বা একজন পয়গম্বর বা নবী। নবীদের স্বপ্ন হলো বন্ধু ওহীর সমান। সুবহানাল্লাহ বলেন, নবীদের স্বপ্ন কি? ওহীর সমান। আমার আব্বা যেটা দেখেছে, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, এটা ওহী। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, আর আমরাও স্বপ্ন দেখি, দেখি না? আমরা স্বপ্ন দেখি কি? রাতের বেলায় আমরা ঘুমাইয়া দেখি তাল গাছের উপরে 8 তলা 10 তলা বাড়ি, দেখি কিনা? আমরা স্বপ্নে দেখি সুপারি গাছের উপরে 12 তলা বাড়ি, অস্ট্রেলিয়ায় বাড়ি, কানাডায় বাড়ি। এই স্বপ্ন আমরা দেখি। আমরা স্বপ্নে দেখি অবৈধ ক্ষমতা কিভাবে রাখা যায়। স্বপ্ন দেখি 41 সাল 42 সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকবো, এই স্বপ্ন আমরা দেখি, ঠিক কিনা? তুমি আগামীকালকে বাঁচবা কিনা সেটাও তুমি জানো না। তার বাস্তব উদাহরণ, মোরগ পোলাও ভাত রান্না করছে, বিরিয়ানি রান্না করছে, বাসভবনে খাবে, বঙ্গভবনে খাবে, খেতেও পারে নাই, আল্লাহ খাওয়ায় নাই, ঠিক কিনা? খাওয়াইছে আল্লাহ? খাওয়ায় নাই। স্বপ্ন বেশি রাখা ভালো না। আল্লাহ জানেন কারে কোথায় রাখবেন, কাকে কোথায় নিয়ে যাবেন, আল্লাহ ভালো জানেন। ভাত রান্না করছে, সেটাও খেতে পারে নাই, আবার কিভাবে 41 সাল আর 42 সাল স্বপ্নে থাকো। এই স্বপ্ন কেন দেখি? স্বপ্ন দেখার পিছনে কারণ হইল আল্লাহ পরকালকে একেবারে ভুলে গেছি, কবর হাসর সিরাত মিজানকে ভুলে গেছি, তাই স্বপ্ন দেখি। তাই আমাদের স্লোগান, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বদল আপনি শুনে মাঝখানে দেবে যায় পাক। নগদ যা পাও তা হাত পেতে নাও, এই হলো আমাদের স্বপ্ন। আর একটু স্বপ্নের কথা শোনাই। সম্মানিত ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আর আমাদের স্বপ্ন। জামিউত তিরমিজির কিতাবুজ যুহদ থেকে হাদিস শোনাচ্ছি। আল্লাহ নবী বলেন, আমরা যে স্বপ্ন দেখি, আমরা যে আশা করি, আমাদের স্বপ্ন এবং আশা সব মিথ্যা। আমাদের স্বপ্ন এত বেশি, যত পাই তত চাই, যত পাই তত চাই। আল্লাহ নবী বলেন, কাউকে যদি একটা মাঠ ভরা সোনা দেওয়া হয়, লোকটা বলবে, রব্বুল আলামিন দ্বিতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে দ্বিতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে, তৃতীয় আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। ওই লোকটাকে তৃতীয় আর একটা মাঠ ভরা সোনা দেওয়ার পর লোকটা বলবে, চতুর্থ আর একটা মাঠ ভরা যদি সোনা পেতাম। আল্লাহ নবী বলে, একটা মাঠ ভরা সোনা পেল, মন ভরল না। 2 মাঠ ভরা সোনা পেল, মন ভরল না। 3 মাঠ ভরা সোনা পেল, মন ভরল না। মানুষের পেট কবরের 3.5 হাত মাটি ছাড়া ভরবে না। যত পায়, কথা বলেন, যত পায়
আরো ধরে বলতে হবে যত পায় তত চাই। তাহলে আমাদের রুবুবিয়াত, আমাদের খাসলাত, আমাদের গুণ যত পাই তত চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষ কবর পর্যন্ত পৌঁছায় যায়, তারপর মানুষ দুনিয়ার লোক লালসা বন্ধু ছাড়তে পারে না। ঠিক কিনা? শুধু দুনিয়া দুনিয়া, শুধু দুনিয়ার দুনিয়া, ঠিক কিনা? দুনিয়ার প্রতি মোহর হয়ে পড়েছি, কবরের কথা আখিরাতের কথা একেবারে ভুলে গেছি। যদি আখিরাতের কথা কবরের কথা আমাদের দিনের ভিতর থাকতো, পরকালের ঈমান যদি আমাদের ভিতর থাকতো, তাহলে এদেশে লক্ষ লক্ষ যুবককে গুলি করে আমরা হত্যা করতে পারতাম না। ঠিক নয় কি? যদি আখিরাত পরকালের কথা আমাদের চিন্তায় থাকতো, আইন আবার বানিয়ে মানুষকে সাজা দিতে পারতাম না। কবর হাসরের কথা যদি চিন্তায় থাকতো, এদেশের আলেমদেরকে ফাঁসির কাছে ঝুলাতে পারতাম না। কবর কথা মনে নাই, মনে করছি একটু মসজিদ বানাইছি আর বেহেশতে চলে যাব, একটু ইসলামী ফাউন্ডেশন বানাইছি, এতিমখানা বানাই দিছি, বেহেশতে চলে যাবো। বেহেশতে মনে হয় মামুর বাড়ি। বেহেশতে তো সহজ নয়। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, সুসংবাদ পেয়েছেন, তারপর তারা কবর দেখে দেখে কাঁদছেন, আর আমরা বিমালুম কবরের কথা বলে গেছি। কেন? দুনিয়ার লোভে। ভাইরা আমার, হাদিস শোনাচ্ছি, আমরা দুনিয়ার প্রতি খুব আকর্ষণ হয়ে গেছি, দুনিয়ার প্রতি আমাদের মহব্বত বেড়ে গেছে, ভালোবাসা বেড়ে গেছে, আখিরাতকে একেবারে ভুলে গেছি। আল্লাহর নবী একজন জলিলুল কদর সাহাবী, যার নাম হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন সাহাবী, যার নাম হযরতে ওসমান। এই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কবরের পাশে দাঁড়ায় যেতেন আর চোখের পানি ছেড়ে ছেড়ে কবরের চিন্তায় কাঁদতেন। নবীজির আরেকজন জামাই, যার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় আসাদুল্লাহিল গালিব, সমস্ত কাফেরদের জন্য যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাগ বানিয়ে পাঠিয়েছেন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই ওসমান, আল্লাহ নবী মসজিদে নববীর ভিতরে যখন জান্নাত আর জাহান্নামের বয়ান করে, তখনও তো তুমি এত বেশি কাঁদো না, কবর দেখলে ওসমান তুমি কেন বেশি কাঁদো? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনেন ভাই, আমি আমার রাসূলের মুখে শুনেছি কবরটা হলো মানুষের জন্য প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন। এখানে যদি কেউ ধরা পড়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গায় ধরা পড়ে যাবে। আর এখান থেকে যদি কেউ সাকসিড হয়ে যায়, কবর, হাসর, সিরাত, মিজান সব জায়গা থেকে সে পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সাহাবায়ে কেরাম কবর দেখলে শুধু কাঁদতেন, আর আমরা বিমালুম কবরের কথা একেবারে ভুলে গেছি। কেন বলছি? এই দুনিয়ার প্রতি আমাদের আকর্ষণ কম না বেশি? কতক্ষণ কম না বেশি? বেশি, আকর্ষণ বেশি। ভাইরা আমার, যারা এই দুনিয়ার প্রতি বেশি আকর্ষণ হবে, দুনিয়ার মোহরে যারা ব্যস্ত হয়ে যাবে, দুনিয়ার লোক লালসায় যাদেরকে গ্রেফতার করবে, আল্লাহ পাক ওই দুনিয়াদার লোকদের সম্পর্কে বলেন, وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। এই পার্থিব জীবনকে যারা ভালোবাসবে, অগ্রাধিকার দেবে, এই দুনিয়ার প্রতি যাদের মহব্বত বাড়বে, দুনিয়াকে যারা ভালোবাসবে, আল্লাহ পাক বলেন এই দুনিয়াদারদের লোকদের ঠিকানা হলো فإن الجحيم هي المأوى, তাদের ঠিকানা হলো জাহান্নাম। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, এই মাওয়া নামক জাহান্নামের ভিতরে তাদের ঠিকানা হবে। আর এই দুনিয়াকে যারা ভালোবাসবে না, অগ্রাধিকার দেবে না, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা নাকি আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে ভয় পায়, চিন্তা করে আল্লাহর সামনে একদিন উপস্থিত হওয়া লাগবে, এই চিন্তা যাদের মনের ভিতর আছে, আল্লাহ পাক বলেন তাদের ঠিকানা হলো ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আখিরাতমুখী পরকালমুখী মানুষের ঠিকানা কোথায়? জান্নাত। এখন কি আমরা জান্নাতমুখী হতে চাই না জাহান্নামমুখী হতে চাই? আওয়াজে জান্নাতমুখী হতে চাই। তাহলে আমরা স্বপ্ন দেখি দুনিয়ার স্বপ্ন, আর নবীরা স্বপ্ন দেখেছেন আল্লাহর পক্ষ থেকে, ঈমানী স্বপ্ন, ওহীর স্বপ্ন। মনে আছে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেছেন সন্তান ইসমাঈলকে কি করছে? কি করছে? জবাই করছে। ভাইরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন সন্তান ইসমাঈলকে জবাই করতেছেন। ইসমাঈলকে জিজ্ঞেস করলেন ফানজুর মা জাতাত, ও ছেলে তুমি এখন বলো তোমার সিদ্ধান্ত কি, রায় কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম বললেন ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল বললেন ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে পিতা আপনি যেই বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন, অদৃষ্ট হয়েছেন, আপনি সেই কাজটা করে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহ, নিশ্চয়ই আব্বা আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। দেখেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমার আল্লাহ যদি চায় আপনি অবশ্যই আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন ইসমাঈলের কত জ্ঞান। ইসমাঈল বলতে পারতেন আব্বা আপনি আমাকে জবাই করে ফেলেন, সেটা তিনি বলেন নাই। বলছেন আব্বা সাতাজিদুনি ইনশাআল্লাহ, আমার আল্লাহ যদি চায় অবশ্যই আপনি আমাকে সবুরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। আব্বা আপনি কাজটা করে ফেলেন, আমি সবুরকারীদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। ইসমাঈল কিন্তু বলেন আব্বা জবাই করেন, শব্দ ব্যবহার করছে কি ইনশাআল্লাহ। ভাইরা গভীর মনোযোগ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের কথাবার্তা শুনলেন, ছেলে রাজি হয়েছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে জবাই করবেন। ছেলে ইসমাঈলকে নিয়ে মিনার প্রান্তরে চলে গেলেন। ওই জায়গা যারা হজ করেছেন দেখেছেন এখন একটা পাথর সেখানে আছে। মিনার প্রান্তরে চলে গেলেন, জবাই করবেন আর জবাই হয়ে যাবেন। উভয় রায় হয়ে গেল। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, উভয় যখন সিদ্ধান্ত নিল জবাইয়ের ব্যাপারে, একজন জবাই দিবেন আর একজনে জবাই হয়ে যাবেন, উভয় আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিলেন, আসলিম হয়ে গেলেন, সারেন্ডার হয়ে গেলেন, আত্মসমর্পিত হয়ে গেলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে যখন শোয়ায়া ইসমাঈল আলাইহিস সালাম সাক্কু বা ছুরি চালাচ্ছিলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তখন হযরত ইব্রাহিমকে ডাকলেন, ও আমার ইব্রাহিম, ও আমার ইব্রাহিম, আমি তোমাকে আদেশ করেছি তোমার ছেলেকে জবাই করো। শোনো, আমি তোমার ছেলেকে জবাই করতে বলি নাই, আমি আল্লাহ তোমাকে বড় পরীক্ষা করেছি। আমি আল্লাহ দেখেছি তোমার ছেলের মোহাব্বত তোমার দিলে বেশি না আমি আল্লাহ রাব্বুল আলামিনের মোহাব্বত তোমার দিলে বেশি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি করেন? ইব্রাহিমকে কি করেন? পরীক্ষা করেন। যারা ইমানদার হয় ইমানদারদেরকে আল্লাহ পরীক্ষা করেন, কোন জালেম কাফেরদেরকে আল্লাহ পরীক্ষা করে না। ঠিক নয় কি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ কি করে? পরীক্ষা করে। দেখেন ইসমাঈলের মায়া দিলে বেশি না আমি আল্লাহর মায়া দিলে বেশি? আপনারা বলুন তো, ইব্রাহিম আলাইহিস সালামের দিলে মায়া কার বেশি আর আমাদের মায়া কার বেশি? আমাদের মায়া কার বেশি? দুনিয়ার মায়া। কিসের মায়া? বাড়ি আর গাড়ি, টাকার পয়সা, ক্ষমতার ক্ষমতা। কারো যদি বাড়ি থাকে কক্সবাজারে একটা,
চিন্তা করে চট্টগ্রামে বাড়ি করা যায় কেমনে, চট্টগ্রামে বাড়ি হওয়ার পর চিন্তা করে অস্ট্রেলিয়া কানাডায় বাড়ি করা যায় কেমনে, অস্ট্রেলিয়া কানাডা বাড়ি করার পর চিন্তা করে মঙ্গল গ্রহে বাড়ি করা যায় কেমনে, মঙ্গল গ্রহে বাড়ি করার পর চিন্তা করে তাম পৃথিবীর ক্ষমতা অবৈধভাবে রাজত্ব করা যায় কেমনে, ঠিক কিনা? এই হলো আমাদের চিন্তা, এই হলো আমাদের চিন্তা। ইব্রাহিম সাল্লাম এই দুনিয়ার চিন্তা নাই, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত ইব্রাহিমের দিলে বেশি। এই জন্য আল্লাহ ইমান পরীক্ষা করেন, জাতির পিতা আল্লাহ বানাবেন। ভাই আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বেলায় যখন চাকু চালাবেন শয়ে দিনে মিনার প্রান্তরে, আল্লাহ পাক বলে, ও ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিন। ও ইব্রাহিম, এটা ছিল তোমার জন্য একটা বড় পরীক্ষা। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। ও ইব্রাহিম, আমি যে আল্লাহ তোমাকে আদেশ করেছি সেই আদেশ তুমি পালন করেছো। তবে ইসমাইল কুরবানি নয়, এটা ছিল তোমার জন্য ইব্রাহিম বড় একটা পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আমি আমার ইসমাইলের পরিবর্তে এক মহাযন্ত্র কুরবানি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কি দিয়েছেন আল্লাহ? এক মহাযন্ত্র দিয়ে দিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে ইসমাইলের গলায় চাকু চালাইলেন, জবাই হয়ে গেল। কিন্তু ইসমাইল জবাই হয় নাই, আল্লাহ পাঠাই দিলেন, এক জন্তু পাঠাই দিলেন, ইসমাইলকে সরাই দিলেন, আর এক জন্তু জবাই হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুললেন আর আল্লাহ শুকর আদায় করলেন, আল্লাহর প্রশংসা আদায় করে চক্ষু খুলে দেখেন কলিজার টুকরা হযরত ইসমাইল পাশে দাঁড়ানো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম, ইসমাইলকে পরীক্ষা নয়, আমি আল্লাহ তোমাকে দেখলাম কার মহব্বত তোমার দিলে বেশি। ইব্রাহিম, আমি তোমার পরীক্ষাকে কবুল করে নিয়েছি। ইসমাইলকে তোমার হাজেরা করে পাঠিয়ে দিলাম, এক মহাযন্ত্র আমি জান্নাত থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মুফাসসির কিরাম এই আয়াতের ব্যাপারে বলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইনশাআল্লাহ না বলতেন তাহলে সবাই হয়ে যেতেন। কি হয়ে যেতেন? ওই যে বলছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই যে ইনশাআল্লাহ বলছেন, এই ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ইসমাইলের কুরবানিকে কবুল করেনি, আল্লাহ তাআলা মহাযন্ত্র দিয়েছে। তাহলে আমরা কক্সবাজার থেকে চট্টগ্রামে যাব, শব্দটা কি হবে বলুন? আমরা কক্সবাজার থেকে ঢাকায় যাব, আমরা কক্সবাজার থেকে উখিয়া যাব গরু কিনতে, কি হবে? না ওই যে পকেট থেকে টাকা নেওয়ার পর বলবেন ইনশাআল্লাহ পকেটে টাকা নিয়ে গেছে, এরকম নাকি? ভাইরা কান লাগান। হযরত লোকমান মনে আছে আপনাদের? আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, কথার নাম লতা, কথার কথা কথায় চলে যায়, বলা যায় না। হযরত লোকমান তার মনিব পরীক্ষা করতে চেয়েছিলেন। হযরত লোকমান বললেন, ইনশাআল্লাহ মনিব আপনি আমাকে পরীক্ষা করুন, অবশ্যই আমি পরীক্ষায় পাস করবো। মনে আছে আপনাদের? ভাইরা আমার, হযরত লোকমানের মনিব লোকমানকে পরীক্ষা করবেন। লোকমান বললেন, ও মনিব আপনি আমাকে পরীক্ষা করুন, ইনশাআল্লাহ আমি পরীক্ষায় পাস করব। এইবার মনিব বললেন, লোকমান আসো, আমার এই পালের ভিতর থেকে তুমি একটা বকরি জবাই করো। বকরি জবাই করে বকরির নিকৃষ্ট অংশটুকু আমার সামনে তুমি পেশ করো, উপস্থিত করো। হযরত লোকমান একটা বকরি জবাই করলেন। নিকৃষ্ট অংশ হিসাবে বকরির হৃৎপিণ্ড বা কলিজা মনিবের সামনে রাখলেন। আবার কিছুদিন পর লোকমানের মনিব বললেন, ও লোকমান, আবার আজকে তুমি একটা বকরি জবাই করো। বকরির সবচেয়ে শ্রেষ্ঠ অংশটুকুন, ভালো অংশটুকুন আমি মনিবের সামনে তুমি পেশ করো, উপস্থিত করো। এবারও লোকমান বকরি জবাই করলেন, হৃৎপিণ্ড বা কলিজা আবার সামনে রাখলেন। মনিব জিজ্ঞাসা করলেন, লোকমান, ভালো জিনিস রাখতে কইলাম হৃৎপিণ্ড বা কলিজা রাখলে, মন্দ অংশটুকুন রাখতে বললাম হৃৎপিণ্ড বা কলিজা রাখলে, কারণ কি? হযরত লোকমান বললেন, শোনেন মনিব, এই হৃৎপিণ্ড কলিজা আমি কেন রাখলাম? এই হৃৎপিণ্ড বা কলিজা যদি ভালো হয়, পুরা বকরি বা ছাগলের পুরা দেহটা ভালো হয়ে যাবে। আর হৃৎপিণ্ড বা কলিজা যদি খারাপ হয়ে যায়, তাহলে ছাগলের পুরা দেহটা খারাপ হয়ে যাবে।
আল্লাহ নবী বলেন সহিহ বুখারীতে, মানুষের দিলের ভিতরে একটা, মানুষের দেহের ভিতরে এক টুকরা গোশত আছে, এক টুকরা গোশত আছে। এই গোশত টুকরা যদি ভালো হয় পুরা দেহটা ভালো হয়ে যাবে, আর এই গোশত টুকরা যদি নষ্ট হয়ে যায় মানুষের পুরা দেহটা নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। হযরত লোকমান মনি বললেন, আল্লাহু আকবার, নিশ্চয় লোকমান তুমি নিঃসন্দেহে একজন জ্ঞানী মানুষ, তাতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। হযরত লোকমান কি মানুষ? আর আল্লাহ পাক বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, নিশ্চয় আমি আমার লোকমানকে হিকমা বা জ্ঞান দান করেছি। সম্মানিত উপস্থিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমানকে জ্ঞান দান করেছেন। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন, প্রিয় দিনী ভাইরা, জ্ঞানের দাম বেশি না বুদ্ধির দাম বেশি? কথা বলেন। জ্ঞানের দাম বেশি। যারা সমাজের জ্ঞানবান মানুষ তারা জ্ঞানের কথা বলে, আর যারা বুদ্ধিমান মানুষ তারা সমাজের ভিতরে বুদ্ধি রাখে। আমরা তাই দেখেছি জ্ঞানী মানুষের মর্যাদা আমাদের সমাজে নাই, মূর্খ বুদ্ধিজীবীদের সম্মান মর্যাদা আমাদের সমাজ এখন বর্তমানে বেশি, ঠিক নয় কি? তাই আমরা দেখেছি যারা দেশের জ্ঞানী মানুষ ছিল, জালেম স্বৈরাচারেরা জ্ঞানীদেরকে ফাঁসির কাস্তে ঝুলিয়ে দিয়েছে। আর দেশের যারা মূর্খ, যারা নর্তকী, গান বাজনা করে, লেখা নেই পড়া নাই, এই মূর্খ দিয়া গোটা সংসদটাকে নষ্ট করেছে জালেম স্বৈরাচারেরা, ঠিক নয় কি? তার বাস্তব উদাহরণ এই যে মমতাজ, গীতাস, মমতাজ। আর যারা জ্ঞানী ছিল জ্ঞানীদেরকে জালেমেরা ফাঁসি দিয়ে দিয়েছে। জ্ঞানীদের কদর নাই, মূর্খদের কদর এদেশে। শিক্ষার মান নাই। যে দেশে মাদ্রাসার শিক্ষা বোর্ডে হিন্দু ঢুকিয়েছে শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসার শিক্ষা বোর্ডে হিন্দু ঢুকিয়েছে, ও কি করবে? ও করবেটা কি? জ্ঞানীদের কদর নেই। সম্মানিত ভাইরা, বুদ্ধিজীবীদের খুব কদর। আমরা বিগত দিনে দেখেছি ৭১ টেলিভিশনে জ্ঞানীদের কানে নাই, সব অংশ বুদ্ধিজীবী। আর এই বুদ্ধিজীবী কারা? যারা কলেজ ইউনিভার্সিটি থেকে কয়েকটা ইতিহাস আর পাতিহাস পড়ে বের হয়ে যাওয়ার সময় কয় দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নেই। আল্লাহ আছে না? কথা বলুন, আল্লাহ আছে না? কয়জন? কুল হুয়াল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুল হুয়াল্লাহু আহাদ। বলুন আল্লাহ এক, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাফিকি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো পেটে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিন আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। আছে নাকি? এই বুদ্ধিজীবীরা বলল আল্লাহ বলতে কেউ নাই। এই বুদ্ধিজীবীগুলো দেখলাম টেলিভিশনের টকশোতে, বুদ্ধিজীবী দেখার পরও আর রুচি থাকে না। একটা বুদ্ধিজীবীর মাথায় চুল নাই, একটা বুদ্ধিজীবীর মাথায় চুল নাই, মানে বুদ্ধির চোটে মাথার চুল যা ছিল সব গুতাই উঠে দিছে। নারকেল সিলের যে অবস্থা, এদেশের বুদ্ধিজীবীর মাথার অবস্থা তাই, একেবারে টাকলা মুরাদ। কি মুরাদ? কথা মানে কি মুরাদ? টাকলা মুরাদ বুদ্ধিজীবী। এরা বিশ্বাস করেন আল্লাহ পরকালকে বিশ্বাস করে, এদের নাম রাখে বুদ্ধিজীবী। এরকম এক বুদ্ধিজীবী আমার দেশে ছিল, মরছে। এই বুদ্ধিজীবী মরার আগে বলছে, দেখো আমার লাশ তোমরা গোসল করবে না, দাপন দিবা না। কি করবো? আমি আল্লাহ কবর, আল্লাহ পরকাল, কবর, হাসর এগুলো বিশ্বাস করি না। আমি মরার পর আমার লাশটাকে তোমরা ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে দিয়ে দেবা। ছাত্র এবং শিক্ষক আমারে কাটা ছেঁড়া করে তারা অপারেশন শিখবে। লোকেরা বুঝতে পারছে যে মরার পরে কবরে গেলে ফেরেশতার জুতার পিডান আর বাঁশের পিডান ছাড়া কপালে আর কিছু নাই। মরার পর তার ইচ্ছা অনুযায়ী ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হলো। ছাত্র এবং শিক্ষক যখন শুনছে ওই লাশ আসতেছে, তারা রাস্তায় দাঁড়ায় মিছিল করছে, তা আল্লাহ রাস্তায় মাফ চাই, এটার দিকে আনবা না। বলছে কেন? ওদের বাচ্চা থাকতে আল্লাহরে অস্বীকার করছে, ওরে অপারেশন করে যা শেখ বইতে রুগী সব মরবে, বাঁচবে না কেউ। এই পরে তাকে পাঠানো হলো তাফরিজীবিতা রাখা হলো। পত্রপত্রিকার সাংবাদিক আর কিছু লেখলো না, আমরাও জানলাম না। এই লাশের অবস্থা এই হয়েছে। এই লাশ যদি রাস্তায় ফেলে দেয়
আমার দেশের কুকুর খাবে না, কারণ দেশের কুকুর আল্লাহকে চেনে, নাস্তিকবাদী জালেম স্বৈরাচার আল্লাহকে চেনে না। ঠিক নয় কি? এর নাম রাখছে বুদ্ধিজীবী। কি জীবী? আল্লাহ বিশ্বাস করেন, এদের নাম কি? আচ্ছা, একটা প্রশ্ন, কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে। বলেন তো, শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি দেশে? গোটা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি বলতে পারেন আপনারা? আমি জানি তো কক্সবাজারে অনেক বড় বড় আলেম আছে, অনেক জ্ঞানী মানুষ আছে, বলতে পারেন যে পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম কি? হ্যাঁ, শয়তান। মাশাআল্লাহ, সুন্দর উত্তর, 100 মাশাআল্লাহ, মিয়া মিয়া। শ্রেষ্ঠ বুদ্ধিজীবীর নাম শয়তান। বুদ্ধিজীবীদের বুদ্ধি একটু বেশি থাকে মাথায়, তবে দলিল দিই, খুব গভীর মনোযোগ, কান লাগান। বুদ্ধিজীবীর মাথায় বুদ্ধি বেশি থাকে, তবে শয়তানি বুদ্ধি। কি বুদ্ধি? একটু দলিল দিচ্ছি, শয়তানি বুদ্ধি, খুব গভীর মনোযোগ। সম্মানিত ভাইয়েরা আমার, এই কোরআন শরীফে কোথাও বুদ্ধির কথা নাই, সব আছে জ্ঞানের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার কাছে জ্ঞানের জন্য দোয়া কর, রব্বি জিদনি ইলমা। সবাই বলেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহ তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী বা রাসূল পাঠিয়েছেন, কোন নবীর আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দেয় নাই, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দান করেছেন। ভাইরা আমার, শ্রেষ্ঠ বুদ্ধিজীবী তার নাম শয়তান। আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধিজীবীকে বললেন, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উসজুদু লিআদম, সিজদা করলেন আমার আদমকে। ফাসাজাদু, অতঃপর সবাই সিজদা করলো। ইল্লা ইবলিস, মিস্টার ইবলিস মানে শয়তান ব্যতীত সবাই সিজদা করেছে। সবাই সিজদা করছে, করে নাই কেডা? শয়তান, বুদ্ধিজীবী ইবলিস সিজদা করে নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের কাছে এই শয়তান মস্তকটা নত করে নাই। হুকুমটা কার ছিল? কার? উসজুদু লিআদম, সিজদা করো আদমকে। এই সিজদাটা কিন্তু আদমকে ছিল না, যিনি আদমের রব, ওই রব আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা ছিল। তার দলিল, এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক মুফাসসিরে কেরাম ভুল করে। সিজদা বলে আদমকে, আদমকে সিজদা নয়, যিনি আদমের রব ওই রব আল্লাহকে সিজদা ছিল। তার দলিল, ভাইরা আমার, অনেক মুফাসসিরে কেরাম এই আয়াতের তাফসীর করতে গিয়ে ভুল করে, উসজুদু লিআদম, সিজদা করো আমার আদমকে। এই সিজদাটা আদমকে ছিল না, যিনি আদমের রব ওই রব আল্লাহ রাব্বুল আলামিনকে হুকুম ছিল। ভাইরা আমার, তার দলিল সূরা কুরাইশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা যদি কাবা ঘরের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, আল্লাযী আত'আমাহুম মিন জু', আমি আল্লাহ তোমাদেরকে ক্ষুধার সময় পেটটা ভরে দেব, খেতে দেব। ওয়া আমানাহুম মিন খাউফ, ভীতি ভয়ের সময় আল্লাহ রাব্বুল আলামিন আশ্রয় দেব। লক্ষ্য করেন, কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত করলে দুইটা পুরস্কার, ক্ষুধার সময় আল্লাহ খেতে দেবেন, ভয়ের সময় আল্লাহ আশ্রয় দেবেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, কাবা ঘরের মালিক আল্লাহর ইবাদত যদি করো, এই যে কাবা ঘরের চতুর্দিকে মানুষেরা ঘরে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই তালবিয়া পাঠ করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন আযান হয়ে যায়, কাবার চতুর্দিকে লোকেরা দাঁড়ায় নামাজে রুকু করে, সিজদা করে। এই রুকু বা সিজদা কেউ কাবারে করে না, যিনি কাবার মালিক ওই আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করে। উসজুদু লিআদম, সিজদা করো আমার আদমকে, সিজদা আদমকে নয়, যিনি আদমের রব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাথা নত করে দাও। সবাই সিজদা করলো, বুদ্ধিজীবী শয়তান সিজদা করলো না।
আল্লাহ প্রশ্ন করলেন, ক্বালা মা বানাআকা আল্লা তাসজুদা ইযা আমারতুক ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, তোকে সেজদা দিতে বললাম, তুই কেন সেজদা দিলি না? বুদ্ধিজীবী বুদ্ধির আশ্রয় নিয়ে বললেন, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খালাকতানি মিন নার, আমারে তুমি বানাইছো আগুন দ্বারা, আর ওয়া খালাকতাহু মিন তিন, তারে বানাইছো তুমি মাটি দ্বারা। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বমুখী আর মাটির গতি হচ্ছে নিম্নমুখী সম্পূর্ণ। ঊর্ধ্বমুখী জিনিসকে নিম্নমুখী জিনিসের কাছে মাথা নত করা মুস্তানে সাইন্টিফিকেট, এই জন্য মানতে পারি নাই। আল্লাহ তাআলা দেখলেন যুক্তিবাদী বুদ্ধিজীবীর যুক্তি তো খারাপ না, আগুন আসলে তো উপরে যায়, মাটি তো আসলে নিচে যায়, কিন্তু বুদ্ধিজীবী শয়তান জানে না আগুনের থেকে হাজার হাজার কোটি গুণে বেশি শক্তি হলো মাটি। কিসের শক্তি? মাটির না আগুনের? মাটির শক্তি বেশি, আগুনের শক্তি কম। আল্লাহ তাআলা দেখলেন যুক্তি খাটাইছেন, অহংকার করে বসছেন। ওয়ালা ফাকরুস ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, লানাত, তুই মুতাকাব্বির, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা। কে বের করে দিচ্ছে? কাকে? শয়তান বুদ্ধিজীবী যুক্তি দিচ্ছে। আগুন উপরে যায়, মাটি নিচে যায়, যুক্তি দিচ্ছে। আল্লাহ কয় তুই মুতাকাব্বির, তুই অহংকারী, আল্লাহ তোরে পছন্দ করলাম না। ক্বালা ফাকরুস ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, আমার দরবার থেকে তুই তো বেরিয়ে যা। আজকে যারা মুতাকাব্বির অহংকারী, কত মুতাকাব্বির দেশে ছিল, আজকে নাই। কথায় কথা মুতাকাব্বিররা বলতো, অহংকারীরা বলতো, এদেশের মানুষকে আমরা খাওয়াই। বলেনি? কথাটা বলেনি? অহংকার করে বলতো আমরা খাওয়াই, আমরা পড়াই। কই গেল সেই তাকব্বরি কথাবার্তা? খাওয়াই কে? আরো করে বলেন। পড়াই কে? সুস্থ রাখে কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ। মুতাকাব্বির অহংকারে কয় আমরা খাওয়াই। বাংলাদেশের 18 কোটি মানুষের 16 কোটি 20 কোটি মানুষ আমরা খাওয়াই। সে খাওয়ায়? খাওয়ায় কে? আল্লাহ। কোন অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। কাল লাগান ভাই আমার, কষ্ট হচ্ছে আপনাদের? মুতাকাব্বির অহংকার করলে আল্লাহ বললেন, ক্বালা ফাকরুস ফাইন্নাকা রাজিম, অভিশপ্ত, আমার দরবার থেকে তুই বেরিয়ে যা। শয়তান কয়, বুদ্ধিজীবী কয়, আল্লাহ আমার বের করে দেবা, ভালো কথা। তালাক যখন আমার দিয়েই দিয়েছ, তবে আমার কিছু মোহর আছে, দাবি করে না? তালাক যখন দিয়ে দিয়েছ, ওই মোহরের টাকাটা দিয়ে দাও। শয়তান কিন্তু তাই করছে। তালাক যখন দেশ, আমার 3টা দাবি। কয় দফা? কথা বলে কয় দফা? খুব গভীর ইতিহাস। 3 দফা দাবি। 1 নাম্বার দাবি, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার অবকাশ দিতে হবে। আল্লাহ তাআলা মঞ্জুর। হুজুর এগুলো কোরআনে আছে? কথা বল, কোরআনে আছে? আল্লাহ তাআলা মঞ্জুর। শয়তান মরতে চায় না। শয়তান কি উঠতে চায় না? তাই আমরা দেখছি মরতে চায় না, ক্ষমতা ছাড়তে চায় না। 41 সাল 42 সাল, এগুলো সব শয়তানের রুবুবিয়াত, শয়তানের গুণ, ঠিক কি না? শয়তান কি কয়? কিয়ামত পর্যন্ত থাকবো। আল্লাহ কয় মঞ্জুর। দ্বিতীয় দাবি, সিরাতে মুস্তাকিমের পথে বসে থাকবো। আল্লাহ কয় তাও মঞ্জুর। তাই আমরা দেখেছি নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, গোমটা পড়ে, সুযোগ পাইলে কপালে আবার সিঁদুরও দিয়েছে, ঠিক নয় কি? আমার মসজিদ বাড়িয়েছে, ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছে, আর দেশের মহাক্কিক আলেমদেরকে জালেমেরা নির্মমভাবে শহীদ করে দিয়েছেন, আর ফাঁসির কাছে তাদেরকে ঝুলিয়েছেন, ঠিক নয় কি? সূরা দেখছেন কত? সূরাতুল মালায়েকা। সূরাতুল মালায়েকা গর্বর সাথে বলতো, আমার ছেলের বউ, আমার ছেলের বউ আহলে কিতাব। গর্ব করে বলতো, আমার ছেলের বউ আহলে কিতাব, আর আমার মেয়ের জামাই আর এক দলের কথা বলতো, খ্রিস্টান আর ইহুদিদের কথা বলতো, গর্ব করে বলতো। বলেনি মুতাকাব্বির? বলছে না?
আল্লাহর কোরআনের ঘোষণা কান লাগান, এখানে অনেক ওলামায়ে কেরাম আছে। হ্যাঁ ইমানদারগণের, তোমরা যারা ঈমান এনেছ, তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না। হাত্তা ইউমিননা, যতক্ষণ পর্যন্ত মুশরিক নারীরা ঈমান না আনে। কথা কার? কথা কার? ছেলের বউ মুশরিক, মেয়ের জামাই মুশরিক, গর্বের সাথে বলে। আল্লাহর কোরআনের ঘোষণা, তোমরা যারা ঈমান এনেছো মুশরিক নারীদেরকে তোমরা বিবাহ করো না। কথা কার? কথা কার? আর মুশরিকরে যারা সমর্থন করে তারাও কি? কথা বলতে হবে, মুশরিকরে যারা সমর্থন করে তারাও মুশরিক। এই মুশরিকের দল কি করা মুসলমানের দলে জায়েজ আছে? কথা বলেন, মুশরিকের দল করা কি মুসলমানের জায়েজ আছে? সিরাত মুস্তাকিমের পথে বসে থাকবে আল্লাহ কয় মঞ্জুর। তাই আমরা দেখেছি সূরাতে কত সুন্দর করে ধোঁকা দিয়েছে। এই কক্সবাজারে বহু প্রোগ্রাম আলেমদেরকে করতে দেয় নাই, পারমিশন লাগেছে তাফসীর করতে। গান বাজনায় পারমিশন লাগে না, তাফসীর মাহফিলে পারমিশন লাগে। 144 দাবি করে দেয় তাফসীর মাহফিলে, আবার দাবি করে মুসলমান সিরাত মুস্তাকিমের পথে বসে থাকবো। কি কায়দায়? সামনে থেকে পিছন থেকে যেন ধোঁকা দিতে পারি। আল্লাহ কয় তাও মঞ্জুর। ভাইয়ের আমার, শয়তান 3টা দাবি করল, ওর বুদ্ধি দিয়ে 3টা দাবি করল, আল্লাহ মঞ্জুর করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো শয়তান, আমার বান্দাকে তুমি ধোঁকা দেবে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরায় দেবে। আমি আল্লাহ গফুর গফফার, আমি রহিম। আল্লাহ গফুর গফফার, আমি বড় ক্ষমাশীল। আমার বান্দাকে তুমি ধোঁকা দেবে, গুনার কাজ করাবে। আমার বান্দা বান্দি গুনার কাজ করার পরে যদি বসতে পারে, আর বান্দা বান্দি চোখের পানি ছেড়ে যদি কাঁদে, আর খালেস দিলে যদি আমার বান্দা বান্দি তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা বান্দিরে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। শয়তানের কয় দফা দাবি? কয় দফা? কয় দফা? 3 দফা দাবি। আর আমরাও দেখছি দুনিয়ার যারা শয়তান, ওদেরও 3 দফা দাবি। কয় দফা? দুনিয়ার শয়তানের 3 দফা দাবি। একটু কান লাগান ভাইরা আমার, দুনিয়ার শয়তানদের 3 দফা দাবি। এইবার 1000 বছর আগে শয়তানদের কথা আল্লাহ কোরআনে তুলে ধরে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে বলেন 3 দফা ওদের দাবি। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেররা চক্রান্ত করে 3টা। কাফেররা দায়ীদের উপরে জুলুম করে 3টা। শয়তানের লোকেরা 3টা জুলুম করে দায়ীদের উপরে। 1 নাম্বার জুলুম তারা করে লিউসবিতুকা, দায়ীদেরকে ধরে জেলে বন্দী করে দেয়। দ্বীনের দায়ীদেরকে ধরে জেলে বন্দী করে দেয়, ইমানদারদেরকে জেলে বন্দী করে দেয়, নবীদেরকে তারা জেলে বন্দী করে দেয়। লিউসবিতুকা, তারা ধরে জেলে বন্দী করে দেয়। আও ইয়াকতুলুকা, দায়ীদেরকে নবীদেরকে তারা হত্যা করে। আও ইউখরিজুকা, দায়ীদেরকে তারা দেশ থেকে তাড়িয়ে দেয়। শয়তানের কিন্তু 3 দফা দাবি ছিল। শয়তানের যাদের চরিত্র তাদেরও দুনিয়ায় 3 দফা দাবি। 1 নাম্বার আমরা দেখেছি দায়ীদেরকে জেলখানায় বন্দী করেছে, কত দায়ীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করেছে, আর কত দায়ীদেরকে দেশ থেকে তাড়াইয়া দিয়েছে। কয়টা? 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 আলেমদেরকে জেলে বন্দী করেছে, কত আলেমদেরকে হত্যা করেছে, আর কত দায়ীদেরকে আলেমদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। দেয় নাই? দেয় নাই? শয়তানের কয় দফা দাবি? কয় দফা? আর ওই জালেম স্বৈরাচার শয়তানের দাবি কয় দফা? জেলে বন্দী, হত্যা, দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। তাহলে ওই শয়তান পাক্কা শয়তান, আর এই শয়তানের ভিতর কোনো মিল অমিল আছে? মিল আছে না নাই? শয়তান দাবি করলো 3টা, আল্লাহ মঞ্জুর করে দিলেন। আল্লাহ বলেন, কলা ফাকুরুস হাইন্নাকা রাজিম, অভিশপ্ত দেবতা দরবার থেকে বেরিয়ে যা। শয়তান আল্লাহর হুকুম লঙ্ঘন করছে কয়টা? কতখানে? কয়টা? একটা লঙ্ঘন করার কারণে আল্লাহ তাআলা বের করে দিলেন। ও কক্সবাজারবাসী প্রিয় বন্ধুরা, মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, দৈনিক 5 ওয়াক্ত নামাজে ফরজ কয়টা? তাও বলতে পারলো না।
নামাজ পড়লাম মনে হয় নাকি? কত বরস? 17 বরস। শয়তান যদি একটা হুকুম লঙ্ঘন করার কারণে এত শাস্তি তার হয়, দোজখে যদি যায়, আর দৈনিক 17টা ফরজ লঙ্ঘন করেছি, এখন একটু চিন্তা করে দেখেন আমাদের জায়গা কোথায় হওয়া উচিত। শয়তান বলে যে আমি কি শয়তান? যারা তোমার প্রতিদৈনিক 17টা হুকুম লঙ্ঘন করে ও তোমার বাবা আর দাদা, দাদার ঘরে দাদা। শয়তান একটা হুকুম লঙ্ঘন করছে, আর আমরা দৈনিক 17টা। এই যে 17টা হুকুম লঙ্ঘন করলেন, আজকের তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া, আমরা আদমের সন্তান, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে রোজা ছাড়বো না, হজ ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, ঘুষ দেবো না। পারবো? কথা বল, পারবো ইনশাআল্লাহ। আমরা তো আদমের সন্তান, ভুল করেই বসছি। কার কাছে তাওবা করব? কার কাছে? তার একটা দলিল দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আদি পিতার নাম কি বলেন তো? আদি পিতার নাম কি? আর জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, আদি পিতার নাম আদম আলাইহিস সালাম। আমাদের পিতা আদি পিতা একটা ভুল করছে। কয়টা? একটা ভুল করছে। আর আমরা আদি পিতার সন্তান কত ভুল করি লক্ষ্য করেন। একটা ভুল করার কারণে তার কি খেসারত, এটুকু কারণ লাগান। সম্মানিত ভাইয়ের আমার কক্সবাজারবাসী, আমার মুরব্বী যুবক বন্ধুরা, আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুরা, কত জীবনে ভুল করেছি, কত অন্যায় অপরাধ করেছি। দুনিয়ার মানুষ যদি আমার গুনার খবর নাও জানে, আকাশ আর জমিনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনার খবর জানেন। ও যুবক বন্ধু, দুনিয়ার মানুষের চোখকে ফাঁকি দিয়ে গুনাহ করতে পারো, কিন্তু আল্লাহর চোখকে ফাঁকি দিয়ে কোনো বান্দা, কোনো বান্দি গুনাহ করতে পারবে না। ও যুবক বন্ধু, ওই কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে কি কি গুনাহ করেছো, হোটেলে কি গুনাহ করেছো, হাত দিয়ে কি গুনাহ করেছো, পাও দিয়ে কি গুনাহ করেছো, আল্লাহ পাক বলে বান্দা তোর চোখ এবং অন্তর কি লুকোচুরি করে আমি সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমি গফুর গফফার বান্দা গুনাহ করেছো, গভীর রাতে তুমি আল্লাহর দরবারে কান্দো, তোমার আদি পিতা হযরত আদমের মতন। তোমার আদি পিতা, তোমার আব্বা একটা ভুল করেছে। কি ভুলটা করেছে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন উসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ পাক বললেন ও আদম ও হাওয়া, তোমরা স্বামী এবং স্ত্রী দুইজনে জান্নাতের ভিতরে থাকো, নাজ নিয়ামত খাও, কিন্তু হাযিহিশ শাজারা ইসমে ইশারা করে বোঝায় আদম ওই গাছের কাছে যাবে না, গাছের ফল খাবে না। আদম আলাইহিস সালাম আল্লাহ নিষিদ্ধ বৃক্ষের কাছে চলে গেল, স্বামী স্ত্রী দুইজনে ফল ভক্ষণ করলেন। আল্লাহ প্রশ্ন করলেন আদম তুমি আমার হুকুমটাকে লঙ্ঘন করলে কেন? আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন আমি তো ভুল করে বসেছি, আমি শয়তানের মতন এখন বুদ্ধির আশ্রয় নেব না, আমি মিনাল খাসিরিন। সবাই বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম বললেন রব্বানা, হে আমাদের প্রতিপালক, যালামনা জুলুম করেছি আমার আত্মার উপরে, অতারহামনা তুমি যদি এখন রহম না করো, আর রহম করলেই হবে না, রহম করবা, করুণা করবা, দয়া করবা, নইলে পরে লানাকুনান্না মিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্ত হয়ে যাব, ধ্বংসগ্রস্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, আমার মুরব্বী বাবারা, আদম তার জ্ঞান দিয়ে চিন্তা করেছে, তাওবা করেছে, আল্লাহ পাক আদমের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। আমরা সেই আদমের সন্তান, আমরা জ্ঞান দিয়ে একবার চিন্তা করি কত মানুষকে আমরা ঠকাইছি, কত মানুষকে আমরা মেরেছি, কত গুনাহ করেছি। আমার যুবক বন্ধু মুরব্বীরা, জ্ঞান যদি তওবা করি, আল্লাহ পাক বলে বান্দা আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। গুনাহ মাফ করে দেবে কে? আর করে গুনাহ মাফ করে দেবে কে?
তাহলে গুনাহ করছি, তওবা কার কাছে করব? আরো ধরে, এটা কি বুদ্ধি দিয়ে না জ্ঞান দিয়া? আরো ধরে বলেন, বুদ্ধি দিয়ে না জ্ঞান দিয়া? হযরত লোকমানকে আল্লাহ কি দিয়েছে? কতকাল কি দিয়েছে? আদমের আল্লাহ কি দিয়েছে? ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ কি দিয়েছে? জ্ঞান দিয়েছে। এই জ্ঞানটা আমরা কাজে লাগাই, বুদ্ধি আমরা কাজে লাগাবো না। বুদ্ধি হয়ে বলবো না, বুদ্ধি কাজে লাগাবো না, জ্ঞানটাকে কাজে লাগাই। আজকের তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত হবে, আর জীবন অপরাধ করবো না। আজকে তাফসীর মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, জ্ঞান দিয়ে আর কোনোদিন অপরাধ করব। এটা কি আমরা পারবো? সবাই বলেন পারবো। আসুন এইবার যারা জ্ঞানী লোক, জ্ঞানটাকে একটু কাজে লাগান। আল্লাহ বলে, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। নিশ্চয়ই আমি লোকমানকে আল্লাহ কি দিয়েছি? জ্ঞান দিয়েছি। এখন আসেন, লোকমানকে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, এই জ্ঞান দিয়ে হযরত লোকমান কি করেছে? সম্মানিত দিয়ে ভাইরা, অনেক জায়গায় বক্তৃতা করতে গেলে সারা বাংলাদেশ ঘুরে ঘুরে আলোচনা করি। বক্তৃতা করতে গেলে অনেক মুরব্বীরা, অনেক বাবারা, অনেক মায়ের আমাদের কাছে চিঠি লেখে যে হুজুর, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মেহেরবানি করে ছেলে এবং মেয়েদের সম্পর্কে কিছু নসিহা করেন। আমি বলি, ছেলে এবং মেয়েদের কথা শোনে না, এই জন্য আমি ছেলে মেয়েকে দায়ী করছি না। প্রথমে আমি দায়ী করছি পিতা এবং মাতাকে। কেননা পিতা এবং মাতার যে দায়িত্ব কর্তব্য ছিল, সেটা পিতা মাতা সেই দায়িত্ব কর্তব্য সন্তানের হক আদায় করে নাই, দায়িত্ব কর্তব্য পালন করে নাই। বেশিরভাগ সন্তান আজকে খারাপ হয়ে যাচ্ছে। তার পিছনে সবচেয়ে বড় যে হাতিয়ার খারাপ হওয়ার পিছনে, আমার হাতে এটা কি? আর মানে কি? মোবাইল আপনার ছেলেকে কিনে দিয়েছেন। আপনি বাবা একবার নজর করেন নাই আপনার ছেলে কাকে মেসেজ দেয়, আপনার ছেলেকে কে মেসেজ দেয়, একবার বাবা হিসাবে আপনি দায়িত্ব পালন করেন নাই। হযরত লোকমান আল্লাহ সন্তান দিয়েছে, কি দায়িত্ব পালন করেন দেখেন। সন্তানটাকে কাছে রাখছেন। এখানে যারা আমরা উপস্থিত হয়েছে, অনেকে বাবা হয়ে গেছে, কিন্তু সন্তানের সঠিক সিদ্ধান্ত, সঠিক দায়িত্ব বাবা হিসাবে নিতে পারি নাই। সন্তানটাকে লোকমান কাছে ডাকলেন, কাছে ডেকে এক নাম্বার যেন নসিহত করলেন, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক করো না। কেননা ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এই আয়াত দ্বারা এই কথাটা প্রমাণ হচ্ছে হযরত লোকমান তার সন্তানকে তাওহীদ শিক্ষা দিচ্ছেন। তার মানে আল্লাহর সাথে সন্তানের সাথে লোকমান পরিচয় করায় দিচ্ছেন। আমি বাবা, আমি মা আজ পর্যন্ত সন্তানকে দ্বীন শিখাতে পারি নাই। আগে ছোট্টবেলায় আমরা আগে বক্তব্যে যেতাম, আল্লাহর কালাম পড়তাম, রবকে চিনতাম। আর এখন সেই কালাম হয় না, বক্তব্যে ছেলেরা যায় না, মাদ্রাসায় ছেলেরা যায় না। ঘুম থেকে উঠে এখন দেশে চালু হয়েছে ক্যারিয়ার স্কুল, ঠিক নয় কি? ক্যারিয়ার স্কুল, বক্তব্যের সময় ছেলে এবং মেয়ে যায় ক্যারিয়ার স্কুলে। শুধু ছেলে একা যায় না, মেয়ে একা যায় না, ছেলে মেয়ে তো যায়, তার সাথে ছেলের মায়ও যায়, ছেলে বাবাও যায়, ঠিক কি না? কি পড়া পড়ে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে জেতাবগির ছাপ। অবগতই খাস কি পান্তা ভাতের চাষ কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই জম্মের খাওয়া খাই। কি এই পড়া পড়ে কিনা? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাওয়া দুইটা শিম। হাট্টিম দেখছেন আপনারা? চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচে, ঘোড়া নাচে, সোনামণির বিয়ে। আর আমরা শৈশবে বেলা পড়ছিলাম প্রার্থনা সুপিয়া কামাল তুলি দুই হাত, করিমনা যা ফেরহিম রহমান, কত সুন্দর করে ধরণী মোদের করছ দান, পাখির কণ্ঠে গান, এগুলি সব তোমার দান। ছোট্টবেলায় পড়েছিলাম বাসরে আমামা, বাধরে আমামা, শিরুচি করে মুসলমান, নয়া জামানার কেল্লা ভাঙ্গে উড়াই নিশান, ঘুমাইয়া ফজর করেছ গাজা, তখনই জাগনি যখন জোহর, খেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, ইশারা জামাতে হওরে শামিল, এখনো আছে নামাজে উসে স্থান। মক্তবে যাইতাম, আমাদের ওস্তাদ পড়াইতো, উপর থেকে কলম ধরে নিচের দিকে টান, কত সুন্দর আলিফ হলো দেখলে ভাগ্যবান, ডান দিক থেকে টেনা রেখে বাম দিকেতে যায়, উপরে দুটি নক্তা দিলে নামটি তাহার তা, ডান দিক থেকে টেনা রেখে বাম দিকেতে যায়, উপরে তিনটি নক্তা দিলে নামটি তাহার সা, হালের মতন বাঁকা করে কাশির মতন টান, মাঝে একটি নক্তা দিলে নামটি তাহার জিন, হালের মতন বাঁকা করে কাশির মতন টান, নামটি তাহার হা, হালের মতন বাঁকা করে কাশির মতন টান, উপরে একটি নক্তা দিলে নামটি তাহার খ। কি সুন্দর পড়া ছিল। আর আমার ছেলের এখন পরে আতা গাছে, তোতা পাখি, ডালিম গাছের মৌ, এতটা কি তবু কেন কথা কও না বউ? কথা বলে না, ঠিক কি না? এই হলো আমাদের শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার ভিতরে নাস্তিক্যবাদীদের
বই পড়ানো হচ্ছে। সর্বপ্রথম সন্তান কি শিক্ষা দেবেন? পিতা হিসাবে, মাতা হিসাবে আপনার দায়িত্ব সর্বপ্রথম পিতা মাতা সন্তানকে শিক্ষা দেবে কি বলেন তো? আর বলেন কি? কোরআন আমরা শিক্ষা দেই। এখন সকালবেলা তো কলেজ স্কুলে চলে যায়, কোরআনকে শিক্ষা দিই না। কোরআন শিক্ষা দিলে খাবে কি? ছেলে না খেয়ে মরে যাবে। আচ্ছা বলেন, যারা কোরআন শিখছে তারা কি না খেয়ে মরছে অথবা না খেয়ে মরছে? তার একটা বাস্তব উদাহরণ আপনাদের সাথে তুলে ধরি। আজকে গোটা পৃথিবীতে আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির পর আল্লাহু মারকাদাহু ওয়া জাআলা জান্নাতা মাসওয়াহু, বলুন তো কার জনপ্রিয়তা বেশি? বর্তমানে কার জনপ্রিয়তা বেশি বলেন তো? মিজানুর রহমান আজহারী হাফিজাহুল্লাহ, তাকে যে আল্লাহ সম্মান দিয়েছে, আল্লাহ তাকে মর্যাদা দিয়েছে, তার বাস্তব সাক্ষী আপনারা কক্সবাজার যখন ঈদগাতে আসলো, 1 কিলোমিটার রাস্তা ব্লক হয়ে গেছে। মিজান কি কোনো ইউনিভার্সিটি কলেজের ছাত্র? আল্লাহ এত সম্মান দিয়েছে, কোন মন্ত্রী এমপিকে আল্লাহ তাআলা এত সম্মান দেয় নাই। আলেম ওহীদের সম্মান আছে না নাই? দুনিয়াতেও আছে, কথা দুনিয়াতেও আছে, আখিরাতে তাকে দলিল দিই। ভাইরা আমার, ছেলেকে আপনি এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, ডাক্তার বানাবেন, কোন নিষেধ আমি করছি না। এসপিডিসি ব্যারিস্টার আপনি বানাবেন, কোন নিষেধ আমি করছি না। অবশ্যই আপনার ছেলে ব্যারিস্টার হবেন, ডাক্তার হবেন, ইঞ্জিনিয়ার হবেন, পুলিশ হবেন, র্যাব হবেন, নৌবাহিনী, সেনাবাহিনী, আপনার ছেলে সব হবে। কিন্তু আপনি যে পিতা মাতা, আপনার সর্বপ্রথম দায়িত্ব হলো সন্তানকে সর্বপ্রথম আল্লাহর কালাম শিক্ষা দিতে হবে। আল্লাহ নবী বলেন, ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه, তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি যিনি আল্লাহর কালাম শেখে এবং অপরকে শিক্ষা দেন, তিনি হলেন তোমাদের ভিতরে সর্বোত্তম ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে তোমাদের ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শেখেন এবং অপরকে শিক্ষা দেন, তিনি হলেন তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। এই সমাজে সবচেয়ে বেশি উত্তম যিনি আল্লাহর কোরআন শেখেন এবং অপরকে শিক্ষা দেন। তাহলে আলেমের মর্যাদা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? এই যে দুনিয়ার সম্মান, আখিরাতে কি সম্মান? আল্লাহর নবী বলেন, যদি হাদিসের ব্যাপারে ক্বালা হাযা হাদিসুন সহিহুন গরিবুন বলেছেন, মান ক্বারাল কুরআন ফাস্তাজহারা ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু ওয়া দাখালাহুল্লাহুল জান্নাত ওয়া শাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুম কদ জাওয়াতাহুন নার। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি কোরআন পড়বে তদনুযায়ী আমল করবে, লক্ষ্য করেন, যে ব্যক্তি কোরআন পড়বে তদনুযায়ী আমল করবে, ব্যক্তি সমাজ রাষ্ট্র কোরআন দিয়া যারা গঠন করবে, চালাবে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। শুধু ওই ব্যক্তি একা জান্নাতে যাবে না, ওই ব্যক্তি 10 জন ব্যক্তিকে সুপারিশ করতে পারবে। এমন 10 ব্যক্তিকে কোরআন পড়নেওয়ালা সুপারিশ করতে পারবে, ওয়াজাবাত লাহুন নার, যার উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল, এমন 10 ব্যক্তিকে একজন কোরআন পড়নেওয়ালা আমলকারী ব্যক্তি সুপারিশ করায়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন যারা পড়ে তাদের মর্যাদা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? যারা কোরআন পড়ে, কোরআনে জ্ঞান অর্জন করে, তারাই সবচেয়ে সমাজে জ্ঞানীবান ব্যক্তি। তার একটা দলিল দেখি। বাদশাহ হারুন রশিদের আপনার নাম শুনছেন? কথা কয় না। বাদশাহ হারুন রশিদের নাম শুনছেন আপনারা? বাদশাহ হারুন রশিদ একদিন রাস্তা দিয়ে উজিরদের কিনে যাচ্ছে, মাঝপথে বাদশাহ হারুন রশিদ একটা পুষ্কুনির পাশে দাঁড়িয়ে গেল। বাদশাহ হারুন রশিদ জিজ্ঞাসা করছেন, এই উজিরা, তোমরা বলো তো এই পুষ্কুনির ভিতরে কয় গ্লাস পানি আছে? উজিরা বলছে, মহারাজ আসলে আপনার মাথা খারাপ, পুষ্কুনির ভিতরে কয় গ্লাস পানি আছে এগুলো বলার কি দরকার আছে? বাদশাহ হারুন রশিদ বলছেন, উজিরা তোমরা যদি বলতে পারো পুষ্কুনির ভিতরে কয় গ্লাস পানি আছে, যাদের স্কেলে বেতন আছে 20 তারা পাবে 40, যাদের আছে 40 তাদের হবে 80, আর যাদের আছে 80 তারা পাবে 120। উজিরা কয়, তো সাংঘাতিক পরীক্ষার, এই পুষ্কুনিতে কয় গ্লাস পানি আছে কেমনে বলবো? উজিরা সবাই চুপ হয়ে বসে আছে, কেউ জবাব দিতে পারছে না। ওই রাস্তা দিয়ে একজন মাদ্রাসার তালিবুল ইলম, মাদ্রাসার একজন ছাত্র যাচ্ছিল আল্লাহর কালাম নিয়ে বক্তব্য করতে। বাদশাহ রশিদ ছেলেটাকে ডাকতেছে, আসো।
জিজ্ঞেস করছো তুমি কোথায় পড়ো? বলছে আমি মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসায়? অমুক মাদ্রাসায় পড়ি। আচ্ছা বাবা, তুমি তো বলো এই পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে বলো তো? ছোট্ট বাচ্চা ছেলেটি তালিবুল ইলম মুস্কি হেসে বলছেন, মহারাজ এটা তো সামান্য প্রশ্ন, ছোট প্রশ্ন, এর থেকেও যদি কোনো বড় প্রশ্ন থাকে আপনি আমাকে করুন, নিঃসন্দেহে ইনশাআল্লাহ আমি সেই প্রশ্নের জবাব দিতে পারবো ইনশাআল্লাহ। হুজুরেরা সবাই কি ফেল, আর বাচ্চা পুষ্টিতে বলছেন ছোট্ট প্রশ্ন। আচ্ছা বলো তো বাবা, পুষ্করির ভিতরে কয় গ্লাস পানি আছে? ছেলেটি বলছেন, মহারাজ পুষ্করির সমান যদি একটা গ্লাস হয় 1 গ্লাস পানি, আর পুষ্করির সমান যদি 2টা গ্লাস হয় কয় গ্লাস পানি? 2 গ্লাস পানি। বাদশাহ রশিদের দিল থেকে বেড়ে গেল, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের ভিতরে উত্তম ব্যক্তি, শ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তি, মর্যাদাবান ওই ব্যক্তি যিনি আল্লাহর কোরআন শেখেন এবং অপরকে শিক্ষা দেন। আল্লাহু আকবার বলেন। তাহলে যারা কোরআন শেখে তারা উত্তম ব্যক্তি। এই জন্য আমাদের উচিত, যারা পিতামাতা এখানে বসছেন, 1 নম্বর আমি আপনাদেরকে বলে গেলাম, সন্তানকে সর্বপ্রথম কি শিক্ষা দেবেন? কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দেবেন। সন্তানের বয়স যখন হয়ে যাবে 7 বছর, হযরত লোকমানের মতো নসিহত করবেন, ছেলে তুই নামাজ পড়ো। 7 বছর রাসূল বলে মুরু আওলাদাকুম বিস-সালাহ সাবঈনা সিনা, সন্তানের বয়স 7 বছর হলে নামাজে তাগিদ দাও। একটানা 10 বছর, তার মানে 3 বছর পর্যন্ত বলবে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। 10 বছর পরেও যদি ছেলে নামাজ না পড়ে তাকে প্রহার করো, মারো। তারপরে যদি ছেলে নামাজ না পড়ে ইউফাররিকুহুম ফিল মাদাজিহিম, তার বিছানাটাকে আলাদা করে দাও। ছেলের বয়স হয়ে গেছে 20 বছর, 25 বছর, 30 বছর, বাবা মায় নামাজের কথা বলে না, আছে না নাই? বাবাই কেমনে নামাজের কথা বলবে? বাপ তো নিজেই নামাজ পড়ে না, ঠিক নয় কি? হযরত লোকমান সন্তানকে নসিহত করলেন। 1 নাম্বার নসিহত, হে ছেলে, ইয়া বুনাইয়া, হে ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করো না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মস্ত বড় অপরাধ, মস্ত বড় জুলুম। এখন আপনারা বলেন তো, সবচাইতে মারাত্মক গুনাহ, বড় গুনাহ কিসের গুনাহ? কিসের গুনাহ? শিরকের গুনাহ। সারা বাংলাদেশ ঘুরে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলি, মানুষ যত ইবাদত বন্দেগী না করে তার থেকে মানুষ বেশি এখন শিরিক করে, ঠিক নয় কি? আমি ঘুরে ঘুরে দেখেছি, মানুষ মনে করে জাতা পীর, বড় পীর, তাদের কোনো ক্ষমতা আছে। ক্ষমতা কার? আর তো বলে ক্ষমতা কার? আল্লাহ। ছেলে হয় না, মেয়ে হয় না, খাজা বাবার কাছে দৌড় দেয় ছাগল নিয়ে আর গরু নিয়ে। তো আপনাদের মনে হয় কক্সবাজারে নেই? আছে, আছে, কক্সবাজারে আছে। খাজা বাবার দৌড় দেয়। এই কক্সবাজার আসতে চট্টগ্রামে একটা মাজার বাজে, বাইজিদ রুস্তামির মাজার। গেছেন আপনারা? কারা কারা গেছেন? একটা হাত দেখান তো, বাইজিদ রুস্তামির মাজারে গেছেন? আপনারা গেছেন? হাত নামান। 2017 সাল আমি কক্সবাজার উকিয়াতে যাচ্ছি প্রোগ্রামে, কক্সবাজার শহরের উপর দিয়ে যাচ্ছি। আমার ড্রাইভারকে বললাম, ড্রাইভার একটু গাড়িটা থামাও, বাইজিদ রুস্তামি রেখে এখানে মাজার আছে, একটু দেখে দেয়। দিতে যাবেন, কিছু আনতে যাবেন না। নিচে নামাজ পড়লাম, উপরের দিকে উঠলাম, 500 টাকা একটা নোট ভাঙে ফকির মিসকিনকে টাকা দিচ্ছি। হঠাৎ করে দেখি এরকম একটা মোটা গাছ দক্ষিণ দিকে, উঠতে হাতের বামে দক্ষিণে একটা গাছ আছে, লাল সুতা বাঁধা। দেখছেন আপনারা? লাল সুতা বাঁধা। খাজানকে জিজ্ঞেস করলাম, লাল সুতা বাঁধা কেন? এই গাছটার নাম কি? কয় হুজুর আশা গাছ। এই গাছে যদি কেউ আশা করে সুতা বাঁধে, আল্লাহ তার মনের আশা পূরণ করে। মনে মনে চিন্তা করলাম, এত ওয়াজ করলাম, নসিহত করলাম, ব্যবসা বাণিজ্য করি, কোটিপতি তো হইতে পারলাম না, তাই গাছের সুতা বাঁধলে যদি মনের আশা পূরণ হয় আর কোটিপতি হওয়া যায়, একটা বাঁধে দেখি। শুধু একটা ভাই হাতে নিছি বাঁধবো, শুধু একটা হাতে নিছি বাঁধবো। সামান্য কোরআনের জ্ঞান থাকার কারণে আমার ব্রেনকে টাচ লেগে গেল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার ইবাদত করে আর তোমার সাহায্য চাই। কি রে বক্তা, নামাজে তুমি বললে কি? মুসল্লি তুমি নামাজে বললে কি? আর নামাজের পর তুমি কি কাজ করলে? আস্তে করে সুতাটা ফেলে দিলাম, বাঁধলাম না। সামনে দিক এগিয়ে দেখি একটা গাছে বড় বড় আপেল ঝরে। কাছে গিয়ে দেখলাম আপেল না, সব পাথর আর ইট। দেখছেন আপনারা?
জিজ্ঞেস করে বেগুলো বান্ধে কারা, বিশেষ করে মেয়ে লোকরা বান্ধে। কে? যে সমস্ত মেয়ে লোকদের বাচ্চা হয় না, এরা এই গাছে পাথর বাঁধে। আর এই গাছে পাথর বাঁধলে পাথরের ভারে পেটের ভিতরে বাচ্চা আসে। নাউজুবিল্লাহ বলবেন না? মাতৃগর্ভের ভিতরে আল্লাহ কাউকে ছেলে দেয়, আমি আল্লাহ কাউকে মেয়ে দেই। ক্ষমতা কার? ভাইয়ের আমার, আল্লাহ নবী বলেন, আবু দাউদের বর্ণনা, হুজুর বলেন, দুনিয়ার কোন মানুষের কাছে তুমি কিছুই চাবে না, তোমার পায়ের জুতার স্যান্ডেলের ফিতাটাও যদি ছিঁড়ে যায়, এটাও তুমি দুনিয়ার মানুষের কাছে যাবে না। যিনি আকাশ আর জমিনের মালিক, ওই মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে। ছেলে হয় না, মেয়ে হয় না, অনেক মানুষ মান্যত করে দুর্গার নামে, দরগার নামে। এগুলো সব মুশরিকদের কাজ। মুশরিকরা দুর্গার নামে, দরগার নামে মান্যত করে। আপনি মুসলমান, আপনি দুর্গার নামে, দরগার নামে মান্যত করতে পারবেন না। আপনি মুসলমান হিসেবে কোথায় মান্যত করবেন? আমি সূরা আল ইমরান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। কোথায় মান্যত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, বান্দা মান্যত যদি করতে হয়, দুনিয়ার কোনো মানুষের নামে মান্যত করবে না। যিনি আকাশ আর জমিনের মালিক, ওই আল্লাহ রাব্বুল আলামিনের নামে মান্যত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর, যার নাম হযরত ইমরান, তার স্ত্রী, দেখেন কার নামে মান্যত করে আমার মা বোনেরা? ছেলে হয় না, মেয়ে হয় না, মান্যত করে দরগার নামে, দুর্গার নামে। ও আমার মা বোনেরা, যুবক বন্ধুরা, কক্সবাজারের মুরব্বী বাবারা, কান লাগান। ছেলে হয় না, মেয়ে হয় না। এবার আমরা সাল্লামের মতন দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আর মান্য যদি করতে হয়, মান্যত করবেন আল্লাহর নামে। তার দলিল দিচ্ছি, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। যখন ইমরানের স্ত্রী পেটের ভিতরে সন্তান ধারণ করলেন, গর্ভে যখন সন্তান আসলো, তিনি তার পেটের দিক লক্ষ্য করে দেখলেন, ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। তার পেটের দিকে লক্ষ্য করে দেখলেন গর্ভের ভিতরে সন্তান এসেছে। ইমরানের স্ত্রী হান্না মনে মনে চিন্তা করলেন, এই সন্তান দুর্গার নামে, দরগার নামে, সাদের নামে, সূর্যের নামে আমি মান্যত করব না। মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি, এই সন্তানটাকে আমি আল্লাহর নামে মান্যত করে দিলাম। কার নামে মান্যত? কার নামে? না খাতা বাবার নামে? মান্যত আল্লাহর নামে। ভাই আমার, সন্তানটা মান্যত করে দিলেন আল্লাহর নামে। এরপরে সন্তানটা প্রসব হলো, ডেলিভারি হয়ে গেলেন। হযরতে ইমরানের স্ত্রী হান্না লক্ষ্য করে দেখলেন সন্তানটা একটা কন্যা সন্তান হয়েছে। তিনি বললেন, রব্বুল আলামিন, আমি যে কি সন্তান প্রসব করেছি, তুমি তো জানো। আমার ইচ্ছা ছিল একটা যদি ছেলে হতো, বাইতুল মুকাদ্দাসের খেদমতে দিয়ে দিতাম, কিন্তু আল্লাহ তুমি দিয়েছো আমাকে একটা কন্যা সন্তান। আল্লাহ পাক বলে, শোনো ও ইমরানের স্ত্রী হান্না, এই সন্তানটা দুনিয়ার কোন সাধারণ সন্তানটা, এটা হবেন একজন পয়গম্বরের মা, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ বলেন। সাধারণ সন্তান, খুব নামি দামি সন্তান, যার নামে আল্লাহ কোরআন শরীফে একটা সূরা নাযিল করেছেন। সূরার নাম সূরাতুল মারইয়াম। বলেন সূরার নাম কি? মরিয়ম। ভাইয়ের আমার, হযরতে মরিয়ম সন্তানটাকে আল্লাহর নামে মান্যত করে দিলেন। সন্তানটা যখন বড় হয়ে গেল, সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসে দিয়ে দিলেন। বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর যিনি লালন পালন করলেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহর একজন পয়গম্বর, যার নাম হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জাকারিয়া তত্ত্বাবধানে হযরতে মরিয়ম লালিত পালিত ছিলেন। আল্লাহর কোরআন বলে, শোনেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব
وجد عندها رزقا قال يا مريم أن لك هذا قالت هو من عند الله আল্লাহু আকবার বলেন অশ্রদ্ধেয় প্রধান বক্তা চলে আসছে আমরা একটা সবাই একটা তাকবীর দিই লিল্লাহে তাকবীর জোরে লিল্লাহে তাকবীর প্রধান বক্তার আগমন হ্যাঁ প্রধান বক্তার আগমন নারে তাকবীর নারে তাকবীর প্রধান বক্তার আগমন